আমি বিছানায় শুয়েছিলাম, মনে হচ্ছিল তারা আসলে কিছুক্ষণ গল্প হবে। চোখ বন্ধ করে শুয়ে থাকলেও ঘুম আসছিল না, অপেক্ষা করছিলাম কখন তারা আসবে। প্রায় 1 ঘন্টা পরে কথা বলতে বলতে তারা ঘরে ঢুকল। খালামাকে বলল, তুই কি মাঝখানে শুবি? মা মৃদু হেসে বলল, না, তুই মাঝখানে শুয়ে পড়। কিছুক্ষণ পর মৃদু কণ্ঠে কেউ ডাকল, তুই কি ঘুমিয়ে পড়েছিস? আমি চুপচাপ রইলাম, আর কিছু না বলেই, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল, তাই কেউ মিস করো না। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমার নাম কুনাল। বেশ কিছুদিন ধরে আমার খালার বাড়ি যাওয়ার সুযোগ হয়নি। খালা মাঝে মাঝে ফোন করতেন, কিন্তু সেই সময় আমি আমার মাস্টার্স ডিগ্রির ফাইনাল পরীক্ষার প্রস্তুতিতে খুব ব্যস্ত ছিলাম। এখন পরীক্ষার ফলও বেরিয়ে গেছে এবং আমি একটা ভালো চাকরির সন্ধানে আছি। তবে খালার সাথে কাটানো মধুর মুহূর্তগুলো এখনও আমার মনে গেঁথে আছে। আমি প্রায়ই ভাবি খালার সাথে দেখা করার জন্য আবার কখনো যাব। কারণ খালা আমাকে অনেক ভালোবাসে। খালা দেখতে অনেক সুন্দর ছিলেন। তিনি একটু স্বাস্থ্যবান হওয়ায় তাকে আরও সুন্দর লাগে। তার হাতের রান্না করা খাবার খেয়ে কিছুদিন কাটানোর ইচ্ছায় আমি ঠিক করলাম যে এবার খালার বাড়িতে গিয়ে কিছুদিন থাকব। খালার সাথে অনেক সময় কাটাবো, অনেক গল্প করব। কারণ অনেক দিন থেকে খালার সাথে দেখা হয় না। অবশেষে আমার ইচ্ছা পূরণ হলো। একদিন আমার খালা ফোন করলেন আর মাকে বললেন, তুমি আর কুনাল 5 দিনের জন্য আমাদের এখানে চলে এসো। তোমার জামাইজি 7 দিনের জন্য শহরের বাইরে যাচ্ছেন। অনেক দিন থেকে তোমাদের সাথে দেখা হয় না। এই সুযোগে আমরা কয়েকটা দিন মজা করে কাটাতে পারব। কালকেই চলে এসো, আমি অপেক্ষা করছি। মা ফোন স্পিকারে রেখেছিলেন যাতে আমি কথাগুলো শুনতে পারি। আমার মায়ের নাম লিজা আর খালার নাম তানিয়া। সব কথা শুনে মা বললেন, ঠিক আছে তানিয়া, আমরা কালকেই আসছি। এরপর মা ফোনটা রেখে দিলেন। ফেব্রুয়ারি মাস ছিল, তাই বেশ ঠান্ডা পড়ছিল। মা বললেন, কুনাল, আমরা সকাল 11টার দিকে বেরোবো, যাতে ঠান্ডা একটু কম লাগে। তবে আমরা বাইকেই যাব। আমি মাকে হ্যাঁ বলে দিলাম। এরপর মা বললেন, আমি আমাদের দুজনের কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তারপর মা তার ঘরে চলে গেলেন। আমিও আমার ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। বিছানায় শুয়ে ভাবছিলাম, যদি খালামাকে সব কিছু বলে দেয় আগের দিনের কথা, তাহলে কি হবে? আর যদি মায়ের সামনে খালা আমার সাথে কোনো কিছু করে, তাহলে পরিস্থিতি কেমন হবে? এইসব ভাবনা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারলাম না। কারণ খালা আমার বন্ধু মতো ছিল। তিনি আমার সাথে অনেক ফ্রি থাকত। পরের দিন আমি আর মা সকালবেলায় চানাশতা সেরে তৈরি হয়ে গেলাম। ঠিক 11টা বাজে আমরা বাইক নিয়ে রওনা হলাম খালার গ্রামের দিকে। গ্রামের রাস্তা 3 ঘন্টার ছিল। আমরা দুজনেই নিজের চিন্তায় মগ্ন ছিলাম। শহরের সীমানা ছাড়ানোর পর কাঁচা রাস্তা শুরু হলো। বাইকের পেছনের সিটটা একটু উঁচু থাকায় মা বারবার আমার সাথে ধাক্কা খাচ্ছিলেন। আমি মাকে বললাম, ভয় পেও না মা, আমাকে শক্ত করে ধরে রাখো। মায়ের বাইকে চড়ার অভ্যাস কম, তাই মা এক হাতে আমার কাঁধ শক্ত করে ধরলেন আর অন্য হাত দিয়ে আমার পায়ের উপর আঁকড়ে ধরে বসে রইলেন। বাইকটা কাঁচা রাস্তায় একটু কাঁপছিল, তাই মা পেছন থেকে আমাকে আঁকড়ে ধরেছিলেন। রাস্তায় প্রচুর গর্ত ছিল, তাই আমি বাইকটা আস্তে চালাচ্ছিলাম। হঠাৎ একবার আমি একটি গর্ত এড়িয়ে চলার চেষ্টা করছিলাম, তখন বাইকের চাকা আরেকটি গর্তে পড়ে গেল। আমরা দুজনেই একটু উঁচুতে লাফ দিলাম। আমরা গাড়ি থেকে পড়ে গেলাম। মায়ের কোমরে আর পায়ে ব্যথা পেয়েছিল। এক মুহূর্তের মধ্যে এত কিছু ঘটল আমরা বুঝতেই পারলাম না। মা বললেন, কি ভয়ঙ্কর রাস্তাগুলো! মানুষ বাইকে কেমন করে এই রাস্তায় যাতায়াত করে কে জানে। আমি মাকে বললাম, মা, বৃষ্টির কারণে রাস্তার এই অবস্থা। আর একটু এগোলেই ভালো রাস্তা পাবো। মা হেসে বললেন, ভালোই হলো। না হলে আমি ভেবেছিলাম তোর খালার বাড়ি পর্যন্ত এরকমই রাস্তা হবে। মনের মধ্যে কিছু প্রশ্ন ঘুরছিল। যেমন, মা কি আসলেই সবকিছু বুঝেছেন? আর যদি বুঝেও থাকেন, তাহলে তিনি কেন হাত ছাড়লেন না, বরং আরও শক্ত করে ধরলেন? এসব ভাবতে ভাবতে আমরা গ্রামের কাছে পৌঁছে গেলাম। অবশেষে দুপুর 2টার দিকে আমরা খালার বাড়িতে পৌঁছে গেলাম। 15 মিনিট হয়ে গিয়েছিল। বাইকের শব্দ শুনে খালা উঠোনে এসে হাজির হলেন। আমাদের দেখে তার মুখে খুশির ঝিলিক ফুটল। তিনি তৎক্ষণাৎ মাকে জড়িয়ে ধরলেন, মাও তাকে শক্ত করে আলিঙ্গন করলেন। দুজনেই একে অপরের খবরাখবর নিতে ব্যস্ত হয়ে পড়লেন। অনেক দিন পর তাদের দেখা হল। তারপর মা বাড়ির ভেতরে চলে গেলেন। এরপর খালা আমাকে জড়িয়ে ধরে বললেন, কি রে দুষ্টু, এত দিন হয়ে গেল, আসার নাম নেই। আর হ্যাঁ, তুই এত সাজগোজ করে কেমন করে এলি?
এবার তোর মাকে সব বলতেই হবে, আর তোর বিয়ের কোথাও বলতে হবে, যাতে তাড়াতাড়ি তোর বিয়ে দেয়া যায়। আমি একটু দূরে সরে গিয়ে বললাম, কি বলছো খালা, এসব কি? খালা হেসে বাড়ির ভেতরে চলে গেলেন, আর আমি বাইক থেকে ব্যাগ নিয়ে ভেতরে ঢুকে পড়লাম। মা আর খালা তখন রান্নাঘরে গল্প করছিলেন। আমি ব্যাগ রেখে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে কাপড় বদলানোর পর বড় ঘরে গিয়ে বসলাম। এদিকে মা আর খালা ডাইনিং টেবিলে খাবারের প্লেট সাজাচ্ছিলেন। হঠাৎ খালা আমাকে ডেকে বললেন, এসো, খেতে বসো। আমি তাদের সাথে বসে খাবার খেতে শুরু করলাম। খাওয়ার সময় বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছিল। সবার সঙ্গে মজা করতে করতে খাওয়া শেষ হলো। তখন মা বললেন, তানিয়া, কি বলবো তোকে? রাস্তা এতটাই খারাপ ছিল যে বাইকে ধাক্কা খেতে খেতে আমার কোমর আর শরীর ব্যথা হয়ে গেছে। পুরো শরীরটাই যেন ব্যথায় ভরে গেছে। এখন তুই কিছু কর, আমি বেশ অসুস্থ হয়ে পড়ছি। এ কথা শুনে খালা বললেন, কোনো চিন্তা করিস না, কুনাল খুব ভালো মালিশ করে। একবার আমারও শরীর খুব ব্যথা করছিল, তখন ওই আমাকে মালিশ করেছিল। তারপরে আমার পুরো শরীর একদম হালকা লাগছিল। এত কথা বলে খালা আমাকে চোখ মেরে বললেন, কুনাল, তোর মায়ের শরীরটা ব্যথা করছে, মালিশ করে দিস, পরে আরাম পাবে। আমি সম্মতি জানিয়ে ঘরে চলে গেলাম, কিন্তু মনে মনে একটা প্রশ্ন ঘুরতে লাগলো, খালা কেন বললেন যে আমি ভালো মালিশ করি? সত্যিই কি তিনি মজা করছিলেন, না মায়ের সাথে আমার ঘনিষ্ঠতা বাড়াতে কিছু একটা পরিকল্পনা করছেন? খালার এই আচরণের পেছনে কি উদ্দেশ্য ছিল তা ভেবে আমার মধ্যে অস্থিরতা বাড়ছিল। খালা আর মা তখন রান্নাঘরে পরিষ্কার করছিলেন, আর আমি দূর থেকে তাদের দিকে নজর রাখছিলাম। তাদের দেখতে এবং তাদের দুজনের সৌন্দর্য একই রকম মনে হচ্ছিল। তারা ধীরে ধীরে কথা বলছিলেন, তবে আমি ঠিকভাবে কিছু শুনতে পারছিলাম না। কিন্তু কেন জানি না, মনে হচ্ছিল তারা আমার কথাই বলছিলেন। কিছুক্ষণ পর তারা দুজনেই রান্নাঘর থেকে বেরিয়ে এসে বড় ঘরে বসে পড়লেন। তখন বেলা 4টা বাজে। খালা বললেন, লিজা, তুই একটু কাপড় বদলে নে। গাউন এনেছিস? যদি না আনিস তাহলে আমারটা নে। তারপর এক গ্লাস পানি খেয়ে শুয়ে পড়। তারপর কুনাল তোর শরীরটা মালিশ করে দেবে, যাতে তোর শরীরের ব্যথা কমে যায়। এতটুকু বলেই তারা দুজনে শোবার ঘরে চলে গেলেন। আমি বসে বসে ভাবছিলাম, জীবনে কখনো এমন ধরনের কাজ করিনি। কিছুক্ষণ পর খালা রান্নাঘর থেকে একটা পাত্রে কিছু নিয়ে এসে বললেন, চল, সময় হয়েছে। আমি কিছু না বলে চুপচাপ তার পেছনে শোবার ঘরে গেলাম। সেখানে গিয়ে দেখি মা বিছানায় শুয়ে আছেন। মায়ের পা এবং শরীরে প্রচণ্ড ব্যথা ছিল, কারণ তিনি গাড়ি করে আসার সময় পড়ে গিয়েছিল। মাকে দেখে মনোযোগ দিয়ে তাকিয়ে রইলাম। হঠাৎ খেয়াল করলাম খালা আমার পাশে দাঁড়িয়ে